তো আমরা চলে এসেছি আজকে মাকে নিয়ে, আর আজকে একটা নতুন গজল শুনবো। তো চলো শোনা যাক এই গজলটা। তো এই অনেকগুলো গজল তোমরা রিকোয়েস্ট করেছো, সবগুলো শোনা হয়নি, তো আমরা সে চাইলাম যে এক এক করে শুনবো। তো এই গজলটা আজকে চলো শুনবো আজকে একসাথে। একদম, মা ছিল না, দিদির বাড়ি গিয়েছিল, দিদির হচ্ছে আঙুলের লিগামেন্ট ছেড়ে গেছিলো, তার জন্য দিদির অনেক শরীরটা খারাপ ছিল, তার জন্য মাকে যেতে হয়েছিল। তো এখন থেকে আবার মাঝে মধ্যে কিন্তু আমরা একসাথে ভিডিও দেখতে পাবে তোমরা। তো আজকে যে গজলটা শুনবো সেটা হচ্ছে আমি লিখবো চিঠি দেব তোমায়। চলো গজলটা শুনি। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বা। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বা। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজা। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। প্রেমের চাদর ওয়াস করুণীর গায়, সে প্রেম নসিব করো গো আমার। যে প্রেমের চাদর ওয়াস করুণীর গায়, সে প্রেম নসিব করো গো আমার। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখবো চিঠি দেব তোমায়,
খুব সুন্দর একটা গজল শুনলাম, সত্যি মন ছুঁয়ে গেল এই গজলটা শুনে। আমি লিখবো, চিঠি দেবো তোমায়। আর গজলটা এত সুন্দর যে মানে মাঝখানে কোনো কথা বলবো কি, মানে কিছু বলবো কি, মনে হচ্ছে যেন চুপচাপ শুনি গজলটা, সেই স্বভাববুদ্ধি একদম পুরো শুনি। এত সুন্দর করে ইনি গিয়েছেন, আবির চৌধুরী ইনি গিয়েছেন গজলটা। তো খুব সুন্দর লাগলো আমার। তো মায়ের কেমন লাগলো জেনে নেবো। যেমন গলা তেমন সুন্দর, খুব সুন্দর অপূর্ব গলায় গান, আমার খুবই ভালো লেগেছে। আর প্রিয়জনের চিঠি উত্তর না পেলে মনে যে কত আঘাত, সেই দুঃখ, সেই আশা নিয়ে বুক বাঁধা হয়ে সে চিঠির অপেক্ষায় বসে আছে। এই গানটি আমার খুব সুন্দর লাগলো, একদম ভালো লাগলো। তোমার কেমন লেগেছে টিকু? হ্যাঁ, আমারও এই গজলটা শুনে খুব ভালো লাগলো। যখনই মানে কোনো গজল শুনি, যখন স্টার্ট হয় তখন মনে হয় যেমন একটা অন্য জগতে চলে গেলাম। এই গজলটাও প্রচুর সুন্দর, যখনই শুরু হলো দেখতে দারুণ লাগলো। আর এই গজলটার মানেটাও খুব সুন্দর। আর চিঠি যখন সত্যি প্রিয়জনদের কাউকে লেখা হয় তখন একটা আশায় লেখা হয়, তারপরে সেটার যতক্ষণ না উত্তর আসে ততক্ষণ আশায় থাকে। আর যদি কোনো কারণে না আসে তখন প্রচুর কষ্ট হয়। আবার একদিকে আনন্দ লাগে, চিঠিটার উত্তর কখন পাবো, তারপরে যখন না আসে তখন মানে মনটা প্রচুর খারাপ হয়ে যায়। এটা দেখে আমার খুব ভালো লাগলো। একদম সত্যিই অসাধারণ। কিছু কিছু সময় কিছু জিনিস জাস্ট শুনতে হয়, শুনে জাস্ট ফিল করতে হয়। আর এটা সেরকমই একটা গজল যেটা একদম শুনে ফিল করার মতো। তো ঠিক আছে, এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা টাটা। সবাই ভালো থাকবেন। একদম আর ছেলেটার রূপটাও ভালো, ওটাও ভালো। গলাটা খুব সুন্দর।